আছি সেই মানুষদের সামনে যেই মানুষেরা ঐক্যবদ্ধভাবে 2024 সালের এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এই 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, এটি কোনো সাধারণ স্পিরিট নয়। 1971 সালের পূর্বে এবং পরে বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। আমরা 1971-এর পরে 90 দেখেছি, আমরা 18 দেখেছি, কিংবা তার পূর্বে আমরা 69 দেখেছি, 66 দেখেছি, 62 দেখেছি, অসংখ্য ঐতিহাসিক ঘটনা দেখেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, একটি স্বাধীন দেশে প্রায় 18 কোটি স্বাধীন মানুষ যখন 16 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের হাতে জিম্মি হয়ে থাকে, তার মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকে, তার ভোটাধিকার জিম্মি হয়ে থাকে, তার যে অন্যান্য মৌলিক অধিকার সেগুলো জিম্মি হয়ে থাকে, তখন প্রথম একটি দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরে দ্বিতীয় পর্যায়ে আবার একটি স্বাধীনতার জন্য এদেশের ছাত্র জনতা নিজের জীবন দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোনো এক ভাই গুলিতে রাস্তায় পড়ে রয়েছে, তাকে অন্য দুইজন ভাই তার ওই শহীদিতে ওটি নিয়ে সরিয়ে নিয়েছে। তাদের ওই তিনজনের জায়গায় পিছন থেকে এসে আবার তিনজন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই স্পিরিট, যে স্পিরিট নিয়ে ওই সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে, একটি পা হারিয়ে, আরেকটি পা বিলিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে। এটি হচ্ছে সেই স্পিরিট। আমার যে ভাই তার নিজের দুটি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার যে চিরতর বাসনা, সেই বাসনাকে ধূলিসাৎ করে তার পরিবারে, তার প্রিয় মানুষগুলো, তার সন্তান, তার সহধর্মী, এই মানুষগুলোকে সারা জীবনের জন্য দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টি দুই চোখ হারিয়ে এখনো তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের বুঝতে হবে এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু এই আন্দোলনগুলো কখনো সফল হয়নি। কারণ পুরো বাংলাদেশ কোন সময়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই 2024 সাল এমন একটি সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো। 2024 সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলে ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা সহ তার কিছু দোষর হয়তো দেশ ছেড়ে